সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 11 নভেম্বর 24 কার্তিক মঙ্গলবার। আজকের সন্ধ্যার প্রথম খবরটি হলো উদ্ধারবন কেন্দ্রের অন্তর্গত হাতিচড়া জিপির ত্রিপাপুঞ্জি এলাকায় জাতীয় সড়কের পাশ থেকেই এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণের মনে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ একত্রিত হন এবং ভিড় জমা হয়ে যায়। তাহার পর এই গ্রামের গ্রামরক্ষী বাহিনী সম্পাদককে খবর দেওয়া হয়। তিনি উপস্থিত হন ঘটনাস্থলে এবং এই অপরিচিত ব্যক্তির মরদেহ দেখে হাতিচড়ার 6 নম্বর গ্রুপের সদস্যকে খবর দেন। তিনিও এই ঘটনার খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন। তাহার পর বালুগ্রাম থানায় এই খবরটি দেওয়া হয়। পুলিশ বাহিনী তদন্তে ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক তদন্ত করেন। তবে এখনো পর্যন্ত এই অপরিচিত মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন প্রাথমিক তদন্তের পর এ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই অপরিচিত মরদেহ উদ্ধারে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাতিচড়া জিপির এলাকায়। তবে এখনো পর্যন্ত এই অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশীয় তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো 26-এ 90 আসন নিয়ে আবার ফিরছে বিজেপি সরকার, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বক্তব্য রাখতে জানান, বিজেপি সরকার যে কাজকর্ম চালিয়ে যাচ্ছে তাহা জনগণের স্বার্থের জন্য। বিজেপি দলের কর্মকর্তারা সবাই চায় জনগণের ভালো হোক, জনগণ সবসময় এগিয়ে যান। এর জন্য সরকারি প্রকল্প সহ অপূরণ রাস্তাঘাটের সংস্কার খুবই তাড়াতাড়ি করা হয়েছে, বা যেগুলো বাকি রয়েছে তাহা খুবই তাড়াতাড়ি কাজ চলছে। বিজেপি দল জনগণের স্বার্থে কাজ করে। জনগণের যে দিক দিয়ে ভালো হয় বিজেপি সরকার সেই দিক মিটানোর চেষ্টা করে, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। এই কথার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপি সরকার জনগণের স্বার্থে কাজ চালাচ্ছে, তাহলে আগামী 26-এ 90 আসন নিয়ে ফিরবে। এর পরবর্তী খবরটি হলো দিল্লিতে বিস্ফোরণ, লালকেল্লার কাছে ভয়ঙ্কর গাড়ির বোমা বিস্ফোরণ। লালকেল্লা মেট্রো স্টেশনের গেইটেও আগুন। এক গাড়ির বিস্ফোরণ, ভয়ঙ্কর এবং বিকট শব্দ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ ভয়ঙ্কর বিস্ফোরণের কারণে 11 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এবং আহত 30 জনেরও বেশি। এই আহতদেরকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা খুবই গুরুত্বভাবে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন চলছে। মৃত্যুর সংখ্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়েছে। বিস্ফোরণের মামলায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুরো দেশ জুড়ে সতর্কতা বার্তা, মুম্বাই কলকাতা হাই অ্যালার্ট জারি। সন্দেহজনকভাবে একজনকে আটক করে পুলিশীয় তদন্ত জোরদারভাবে চালানো হচ্ছে। সোমবারে এ বিস্ফোরণের কাণ্ডটি ঘটে। বিকট শব্দ, নিহতদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তোরা জোরদার চিকিৎসাধীন অবস্থায় তদন্তে দিল্লি পুলিশ। তবে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার জোরদার আরও বাড়ানো হয়েছে। বিস্ফোরণের সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ উমরকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রে জানা গিয়েছে, ফরিদাবাদের আল ফালমা মেডিকেল কলেজের ডাক্তার মোহাম্মদ উমর এই বিস্ফোরণের কাণ্ডে জড়িত থাকার সন্দেহ উনাকে আটক করা হয়েছে। সঙ্গে উমরের মা ও ভাইকেও আটক করা হয়েছে। এ বিস্ফোরণের মামলায় পুলিশীয় তদন্ত জোরদারভাবে চালানো হয়েছে। এ পর্যন্ত পুলিশীয় তদন্তে আটক করা হয়েছে 4 জনকে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এ বিষয়ে বলেছেন, বিস্ফোরণের পেছনে যাহার হাত রয়েছে তাহাদের একজনকেও ছাড় দেওয়া হবে না, যে খুঁজে বের করা হবে বলে তিনি জানিয়েছেন। দিল্লির গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে জনমতে। সংগঠনের এক কাণ্ড হবে বলে মত প্রকাশ। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় হিতাধিকারীদের জন্য সুখবর, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী ফেব্রুয়ারি মাসের এ সুখবরের বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী। গত সোমবার গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের মহিলাদের মধ্যে এসএজির মহিলা উদ্যমিতার 10,000 টাকার চেক বিতরণের সময় অরুণোদয়ের সুখবর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
তবে আগামী ফেব্রুয়ারি মাসে এ সুখবরের বার্তা দিয়েছেন তিনি। তবে কি উপহার থাকবে তাহা কোনো স্পষ্ট করেননি। আগামী ফেব্রুয়ারি মাসে আসলেই তিনি এ উপহার প্রদর্শন করবেন জনগণের সামনে। সঙ্গে তিনি জানিয়েছেন মহিলা ক্ষমতায় এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠা উনার লক্ষ্য। পরের খবরটি হলো সুপ্রিম কোর্টের রায়, কোনো ব্যক্তিকে গ্রেফতার করার আগে গ্রেফতারের কারণ জানাতে হবে। লিখিতভাবে গ্রেফতারের কারণ জানিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ শীর্ষ আদালতের। গ্রেফতার করার আগে গ্রেফতারের কারণ জানানো বাধ্যতামূলক, রায় সুপ্রিম কোর্টের। গ্রেফতারের আগে কারণ না জানিয়ে গ্রেফতার করলে আইন বিরোধী বলে আইন জারি করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। এখন থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ জারি করা হয়েছে, যাহাকে গ্রেফতার করা হবে তাহার গ্রেফতারের কারণ লিখিতভাবে প্রদর্শন করতে হবে, তাহার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করতে হবে। এর পরের খবরটি হলো বলিউড ইন্ডাস্ট্রিতে পুরো সুখের ছায়া নেমে এসেছে। বলিউড অভিনেতা ধর্মেন্দ্র ইহকাল ছেড়ে পরকালে গমন। বলিউড অভিনেতার সাথে সাথে রাজনৈতিক মহলে সমাজসেবা হিসাবে কাজ চালিয়ে গিয়েছেন। ওনার জীবনে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা চলাকালীন অবস্থায় ওনার প্রাণ যায়। একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন বলিউড ইন্ডাস্ট্রির প্রভাবশীল অভিনেতা ধর্মেন্দ্রজি, কিন্তু অক্টোবর মাসের শেষ দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষ রক্ষা আর হলো না, ইহকাল ছেড়ে পরলোক গমন। পরবর্তী খবরটি হলো এসকেরায় সিভিল হাসপাতাল অবহেলিত পর্যায়ে দাবির ঝড় তুলেছেন হাইলাকান্দি জেলার জেলা পরিষদের চেয়ারপারসন ফাতিমা বেগম এবং উনার স্বামী মান্না খান। সোনোগ্রাফি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ, সাধারণ জনগণ ভুগছেন প্রতিদিনেই পরিষ্কার পরিচ্ছন্নতারও দাবি। দীর্ঘদিন ধরে এ হাসপাতালে সোনোগ্রাফি পরিষেবা বন্ধ, এ নিয়ে তুমুল ঝড় উঠেছে। রোগীরা চরম ভোগান্তিতে। এসকেরায় সিভিল হাসপাতাল অত্যন্ত অবহেলিত অবস্থায় রয়েছে। এই দাবি পূরণের জন্য জেলা কমিশনের কাছে একটি লিখিতভাবে স্মারকপত্র দেওয়া হয়। সোনোগ্রাফি পরিষেবা চালু করার দাবি। স্থানীয় রেডিওলজিস্ট ও সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করা হোক। হাসপাতাল ও মর্গ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই দরকার, এ দাবির ঝড় উঠেছে। আগামী 7 দিনের মধ্যে এ দাবি পূরণ না হলে গণ আন্দোলন গড়ে উঠবে বলে তিনি জানিয়েছেন। ছিল আজকের বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।